ওকে, তো সবাইকে গুড ইভিনিং। আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছ। এমন কেউ আছো যে আমার কথা শুনতে পাচ্ছ না? যদি কেউ এমন থেকে থাকো, এখানে তোমরা যে মেসেজ অপশন আছে, চ্যাট অপশন আছে, তোমরা চ্যাট অপশনে আমাকে একটু মেসেজ দিয়ে বলতে পারো যে স্যার শুনতে পাচ্ছি না অথবা শুনতে পাচ্ছ। আচ্ছা, তো সকলকে আজকের এই যে আমাদের নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, তো সকলকে ওয়েলকাম এবং সবার জন্য শুভকামনা থাকলো। তো আজকে আমরা বেশিক্ষণ ক্লাস করব না, জাস্ট আমাদের প্ল্যানটা কেমন হবে, কিভাবে আমরা পড়াশোনাটা করব সেটা নিয়ে আর কি একটু আলোচনা করব, ঠিক আছে? আজকে আমাদের মেন ক্লাসটা হবে না, মেন ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। যেটা আমি আগে একটু বলেছি যে যেহেতু আমাদের রমজান মাস চলছে, তো মেইনলি আমাদের ক্লাসের টাইমটা ছিল হচ্ছে শনিবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত। আচ্ছা, এই সময়ে যেহেতু তোমাদের নামাজ বা অন্যান্য ফাংশন থাকে, কাজকর্ম থাকে, তো সেই জন্য আর কি এই সময়ে রমজান মাসে একটু নেওয়া হচ্ছে না। এই জন্য আমরা এই 2 দিনে সকালটা, মানে ক্লাসটা আমরা সকালে নিব, ঠিক আছে? তো সকালে আমি বলেছি নিব ক্লাসটি। এবং যেহেতু এই 2 দিন আমাদের ক্লাসটা আমরা সকাল 7:30 থেকে শুরু করব, ঠিক আছে? 7:30 থেকে 9টা পর্যন্ত নিব, বা তারও যদি সময় লাগে আরও চলবে, সেটা সমস্যা না। কিন্তু স্যার ৮টা থেকে নেবেন বলছিলেন না? 8টা থেকে বলছিলাম, 8টা থেকে আর একটা 8টা থেকে হলে 9:30 পর্যন্ত হবে। হ্যাঁ, আমাকে ওটা পরের ব্যাচের এটি সাথে একটু হবে না। কম্প্রোমাইজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, যাও, আমি যদি টাইমটা বলে থাকি আমার হয়তো খেয়াল নাই, আমাকে একটু দেখতে হবে আগে, কারণ পরে সেকেন্ড ইয়ারের একটা ব্যাচ আছে, তো ওদের 9টা না 9:30, সেই হিসাবে আমাকে একটু ইয়েটা করতে হবে। আচ্ছা, তো আশা করি এই টাইমটা নিয়ে কারো সমস্যা হবে না, কারণ প্রতিনিয়ত ক্লাস করাটা জরুরি। এটা হচ্ছে যেহেতু অনেকেই তোমরা যুক্ত হয়েছো, এই যুক্ত হওয়ার মধ্যে অনেকেই আছো যারা অলরেডি আমাদের কোর্স শেষ হওয়া আছে, তাই না? বিশেষ করে আমার কাছে যারা প্রিভিয়াস ব্যাচে যারা পড়েছো তাদের তো মোটামুটি সব কিছু শেষ। এখন শুধু রিভিশন চলবে আর পরীক্ষাগুলো নেওয়া হবে। আর যারা নতুন যুক্ত হয়েছো তাদের জন্য কিছু নির্দেশনা থাকবে। আমি বেশি ইন্ট্রোডাকশন করছি না, কারণ আমাদের তো কথাবার্তা চলবেই। তো বেশি ইন্ট্রোডাকশন দিয়ে আর কি সময় নষ্ট করব না। তোমাদের কাছ থেকে কিছু কথা শুনবো আর আমি একটু প্রথমে একটু বলে দিই বিষয়টা, হ্যাঁ, যে কীভাবে আমাদের কি চলবে। তো দেখো, আমাদের 22শে মার্চ থেকে 18 জুলাই পর্যন্ত আমরা টাইমটা ফিক্সড করেছি। এর ভিতরে টাইমটা এদিক ওদিক হতে পারে, তাই না? এই, আর তোমাদের টোটাল পেপার আছে কয়টা বলো তো? টোটাল পেপার হচ্ছে হুম স্যার ৬টা। 6টা, দুইটা তাই না? বাংলা দুইটা হ্যাঁ, টোটাল পেপার হচ্ছে 6টা। তার ভিতরে আমাদের ইংরেজিতে আছে 4টা, আর বাকি 2টা আমরা বাংলাতেও পড়ি ইংরেজিতেও পড়ি, যে যেমন মিডিয়াম থেকে আসা তারা সেভাবে পড়তে পারে। তো আমাদের এখানে যেটা পড়ানোর সিস্টেম সেটা হচ্ছে যে আমরা যেহেতু এদিকে সময় হয়তোবা আর জুলাই যদি ধরেছি, তাহলে আমাদের হচ্ছে মার্চ গেল, এপ্রিল, মে, জুন, জুলাই, তাই না? তাহলে এদিকে হচ্ছে 3.5 মাস মতো আমরা সময়টা হয়তোবা পাচ্ছি। হ্যাঁ, যেহেতু 15 সপ্তাহের বলেছি, 3.5 মাস হয়তো এরকম সময় আমরা পড়ার জন্য পাচ্ছি। আর যদি ওদিকে আমরা আগস্ট সেপ্টেম্বরে যদি পরীক্ষা রুটিন হয় বা একটু আগে পিছিয়ে আসে, তাতে আমরা হয়তো আরও 1 মাস যদি হাতে পাই, তাহলে আমাদের হয়তো যে এক্সামগুলো নেওয়ার, 80 মার্কের পরীক্ষাগুলো নেওয়া, সেগুলো অ্যাসেস করা, সেগুলোর জন্য আমাদের সুবিধা হবে। তো এই জন্য এখন সেই প্রথম যুক্ত হয়ে প্রথম দিনের মতো করে একদম পাই টু পাই, এক হাতে ধরে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল একদম ধীরে সুস্থে পড়ার সময় আমাদের নেই, তাই না? ধীরে সুস্থে পড়ার সময় নেই, এখন আমাদেরকে একটু ফাস্ট যেতে হবে, কারণ 6টা পেপার, 6টা বিষয় আমাদেরকে পড়তে হবে। এখন এই 6টা বিষয় পড়ার জন্য কি অল্প স্বল্প পড়ে বা ধীরে সুস্থে পড়ে কি কাজ হবে আমাদের, বলো তো? আমরা কি আগাতে পারবো? না হুম। স্যার। তাহলে এটা আমরা সবাই জানি, তাই না? অনেকে আছো যে তোমরা অন্তত আগে শেষ করে ফেলেছো, জাস্ট এখন রিভিশনের জন্য এসেছো। আবার অনেকে আছো যারা একদমই নতুন হয়ে আছো। এখন এই 2 গ্রুপের জন্যই যেটা বিষয় হচ্ছে যে দেখো, যেহেতু এখানে তোমরা আছো যারা আমার আগের ব্যাচে ছিলা, যারা মোটামুটি এ পর্যন্ত 9 মাস পড়েছো, তাই না? 9 মাস পড়ে আমরা পুরো টেক্সট সব কাভার করেছি, এবং কিছু কিছু বিষয়ের কোশ্চেন আনসারও পড়া হয়ে গেছে। মেজর আর 2টা আছে হয়তো, সেগুলোর কোশ্চেন আনসার নিয়ে আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে পেয়ে যাব। এখন যেটা ব্যাপার হচ্ছে যে যারা একদম নতুন, মানে একদম নতুন বলতে হয়তো অনেকে আছো, 2-4 জন থাকতে পারো যারা বলেছো যে স্যার
আমি হয়তো একদমই নতুন বা বই কিনি নাই বা এগুলো করি নাই, এদের জন্য পড়ার টাইমটা কি একটু বেশি দিতে হবে। আর যারা হচ্ছে আগে থেকে পড়েছো তাদের হয়তো একটু কষ্টটা কম হবে। এটা হলো পার্থক্য। এখন যারা হচ্ছে আগে থেকেই পড়া শেষ করেছো তারা যদি এখন রিল্যাক্সে যায় তাহলে কি তাদের পড়াশোনা ভালো মতো হবে মনে করো? হুম। নাকি আরো না স্যার। আরো গতি বাড়াতে হবে? একটা ভালো রেজাল্টের জন্য আরো গতিটা বাড়াতে হবে, তাই না? আর যারা নতুন আছো তাদের তো আরো, মানে বলার অপেক্ষা রাখে না, যে তারা একদম নতুন। এই জন্য আর যেহেতু সময় কম, আমি আগেই বলেছি যে এত ধীরে সুস্থে পড়ানোর হয়তো বা সুযোগ নেই। আমাদেরকে কি করতে হবে, যে উপায়ে পড়তে হবে সেটা আমি এখন আলোচনা করব। তো দেখো, এখন যে বিষয়টা হচ্ছে যে তোমরা কিভাবে পড়বা, যেহেতু আমার সপ্তাহে ক্লাস হচ্ছে দুইটা রেখেছি, তাই তো? কারণ এর ভিতরে আমার পড়াশোনার থেকে বা পড়ানোর থেকে তোমাদের পড়াটার সময় একটু বেশি দিতে হবে। বেশি কিভাবে দিতে হবে, যে আমি দেখো হয়তো গ্রুপে সবগুলো এখনো শেয়ার করা হয়নি, আমি ধারাবাহিকভাবে শেয়ার করে দিচ্ছি। আমি আজকে শেষ করতে চেয়েছিলাম কিন্তু একটু গ্রামে থাকার কারণে শেষটা করতে পারিনি। তো অলরেডি আমার রাইটিং স্কিলসের রিপোর্ট পর্যন্ত আমি কিন্তু ভিডিও রেকর্ড ক্লাস সহ এখানের যে পিডিএফ ফাইল সেগুলো এবং কোশ্চেন আনসার যেখানে যেটা প্রয়োজন সেই কোশ্চেন আনসারগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এমনকি তোমার যদি বই কেনা না লাগে তা তো সমস্যা না, বই না কিনলেও সব ম্যাটেরিয়ালস তুমি এখানে পেয়ে যাবা। ঠিক আছে, সব ম্যাটেরিয়ালস এখানে পেয়ে যাবা, যেখানকার ভিডিও ক্লাস দেওয়া আছে, সাথে ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসারগুলো সহ দিয়ে দেওয়া আছে, এবং যে পিডিএফটা ধরে ধরে আমি পড়িয়েছি সেগুলোর প্রত্যেকটাই এই ফোল্ডারের ভিতর দিয়ে দেওয়া আছে। সবাইকে একটু দেখছো কিনা? সবাইকে দেখছো? এখানে ঢুকে জি একটু। স্যার। হুম। জি হ্যাঁ, যারা নতুন আছো, যারা পুরনো আছো তারা তো জানোই যে কিভাবে কি আছে এখানে। হ্যাঁ, এখানে কিছু গ্রামাটিক্যাল আইটেম আছে, এই গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলার সময় আমার কম। তোমরা একটু নিজ দায়িত্বে দেখে নেওয়ার চেষ্টা করবা, যেমন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, কাইন্ডস অফ ফ্রেজেস, কাইন্ডস অফ ক্লজেস, এগুলো দেওয়া আছে। কেউ যদি মনে করো যে না একটু সময় দিয়ে বেশি করে পড়বো, তাহলে কিন্তু তুমি এগুলোকে কভার করে নিতে পারবা। হ্যাঁ, আর এখানে যেগুলো আছে আমি এবার আসি কিভাবে তোমরা পড়বা সেটা। দেখো, এখানে আমাদের একটা স্টাডি প্ল্যান করা আছে। তাহলে আমি বলছি কি যে আগের যে রেকর্ডেড ক্লাস আছে প্রায় কতটা ক্লাস হবে বলো তো, আগে যারা ছিল? মনে আছে কারো আগের ব্যাচের? স্যার 105টার বেশি, হ্যাঁ, 100। 105টা আরো হ্যাঁ, কয়েকদিন মানে আগেই পুরা দেখছিলাম। পুরাই এরকম 100 প্লাস হয়তো ভিডিও ক্লাস আছে। সেইগুলো এখন আমি কিভাবে দিব আর তোমরা কিভাবে পড়বা, যেহেতু ক্লাস এবং ফাইলগুলো আমাদের গুগল ক্লাসরুমে এভাবে দেওয়া থাকবে। আর আমাদের প্ল্যান হচ্ছে এইভাবে, দেখো, এভাবে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, এইভাবে করে আমরা টোটাল 15 সপ্তাহে পড়াশোনা করব। এই 15 সপ্তাহে পড়াটা একটু কঠিন, যারা একটু আরামে পড়তে চাও তাদের জন্য কঠিন হবে। কিন্তু যারা পরিশ্রম করতে পারবা, যারা মোটামুটি একটু সময় দিয়ে আগাতে পারবা, তাদের জন্য এটা সুবিধাজনক হবে এবং আশা করি তারা ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, এখানে এই প্রিপারেশন ব্যাচে ভর্তি হয়েও অনেকে ভালো রেজাল্ট করেছে, যারা এবার সেকেন্ড ইয়ারে পড়তেছে তোমাদের অনেকে আছে যারা ভালো রেজাল্ট করছে। অতএব এখানে তুমি যদি পড়াশোনা করো তাহলে খারাপ রেজাল্ট হবে এমন কোনো সন্দেহ তুমি করবা না, ঠিক আছে তো? যে তোমার হয়তো বা খারাপ হতে পারে এরকম করার কিছু নাই। তোমার যদি পড়াশোনা করো, আমি তোমাকে যেভাবে আগায় নিব, যেভাবে পরীক্ষা নিব, যেভাবে অ্যাসেসমেন্ট করব, সেগুলো যদি তুমি ঠিকমতো দাও তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবা। এটুকু আশ্বস্ত আমি করতে পারি আমার অভিজ্ঞতা মতে। এখন দেখো উইক ভিত্তিক আমাদের পড়াটা কেমন থাকবে। যেমন ফার্স্ট উইক হচ্ছে 22 তারিখ থেকে 28 তারিখ, 28শে মার্চ পর্যন্ত, তাই না? এবং 28শে মার্চ হচ্ছে রাতে আমরা একটা ক্লাস টেস্ট নিব। তাহলে তোমার এখানে টোটাল দুটা করে টপিক থাকবে। এখানে একটু চাপ হবে এই কারণে যে দুটা করে টপিক থাকবে। হ্যাঁ, এখন যাদের এই সেকেন্ড টপিকটা পড়া নাই তাদের জন্য কিন্তু বিষয়টা খুব চাপের হবে। এই জন্য এই বিষয়টাকে আমি একটু কম গুরুত্ব দিব, মানে তোমাদের উপরে ছেড়ে দিব। বিষয়টা এরকম যে যারা পড়তে পারবে তারা তো পারবেই, কিন্তু আমার মেজর টার্গেট থাকবে হচ্ছে এই সাবজেক্টগুলোর প্রতি, টপিক ওয়ানের প্রতি। হ্যাঁ, আর এগুলো তো তোমরা নিজেরা পড়ে নিতে পারবা। অতএব এগুলো থেকে তো আর আমি পড়াবো না, আমি তো এগুলো পড়াবো না, আমি জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিব। তোমরা তোমাদের বই থেকে এই কোশ্চেন আনসারগুলো পড়ে প্রস্তুতি নিবে। ঠিক আছে, তারপরে যখন এগুলোর 5টা করে চ্যাপ্টার হয়ে যাবে, এই 5টা করে চ্যাপ্টার বা 6টা করে চ্যাপ্টার যখন হয়ে যাবে তখন আমি ওগুলোর টেস্ট নিব। কিন্তু আমাদের সাপ্তাহিক টেস্ট যেগুলো মেনলি হবে হচ্ছে এই যে ফার্স্ট টপিক আছে, এগুলোর উপরে। কি আমি কি বোঝাতে পারছি বিষয়টা? হুম।
জি স্যার। সবাই কি লাইনে আছো তো? বুঝতে পারছো তো আমার কথা? জি Yes, স্যার। জি স্যার স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তারা একটু একটু যুক্ত হতে পারছে না, কি বলছে? আচ্ছা, তাহলে দেখো, আমি প্রতি সপ্তাহে যে টপিকগুলো দিব তা আমি দুটো অংশে ভাগ করব। ঠিক আছে, দুটো অংশে ভাগ করব। ভাগ করে তোমাদেরকে দেখাবো, বলে দিব, বা একটা ছোট 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 একটা শিট থাকবে, যে শিটটাতে আমি লিখে দিব যে তোমাদের পড়া কি থাকবে। হুম, এরকম একটা, এই যে এটা ছিল হচ্ছে গতবারের, হ্যাঁ, ফাইনাল এক্সামিনেশন 2022, এটা তো আগের বার, হ্যাঁ 2023। আর একটা যাও এখানেই, তো আমি এখানেই তোমাদেরকে লিখে দিব। এখানে যদি আমরা একটু দেখি, তোমাদের পরীক্ষা হচ্ছে 24, যেহেতু আগের ব্যাচ এটা খোলা হলো না। দেখো 14/7/2023, 2023-এর এটা শীটটা এখনও আছে। হুম, তো এইভাবে করে আমি মোটামুটি লিখে দিব তোমাদেরকে, যে এইটা পড়তে হবে এত তারিখে, এইগুলো, তারপরে এটার এখানে পড়তে হবে, এভাবে করে এটা পড়তে হবে, এবং কবে টেস্ট নেওয়া হবে, সব কিছু আমি নির্দেশনা মোতাবেক ওখানে তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের কি হবে, ওই অনুসারে প্রথমত যে টপিকটা থাকবে, যেমন হচ্ছে ইংলিশ রিডিং স্কিলসের আমি হয়তো পার্ট এ দিলাম, যে আগামী এই তারিখে আমরা পার্ট এ নিয়ে কথা বলবো। তাহলে তোমাদের কাজ কি হবে, প্রথমত প্রথমত গুগল ক্লাসরুমে চলে যাবা। গুগল ক্লাসরুমে গিয়ে পার্ট এতে এইখানে যে রেকর্ড ক্লাসগুলো দেওয়া আছে, এই রেকর্ড ক্লাসগুলো তোমরা একটু দেখে নিবা, কারণ যদি আমি আবার প্রথম থেকে পড়াতে যাই তাহলে প্রচুর সময় লাগবে, যেটাতে হয়তো কভার করা কঠিন হবে। তাই তোমাদের কাজ হবে এখানকার রেকর্ড ক্লাসগুলো সবগুলো ধারাবাহিকভাবে একটু দেখে নেওয়া। দেখে নেওয়ার পরে এরপর যদি কোথাও সমস্যা থাকে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা একটা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, একটা হোক, যদি আরও লাগে আরও ক্লাস নেওয়া যাবে। আমি দুটা বলেছি মিনিমাম, যদি মনে হয় যে কোনো টপিকের জন্য আমাকে আরও দুটা ক্লাস বেশি নিতে হবে, আমি সেখানেও ক্লাস নিব। কিন্তু তোমাদের কাজ হবে যে রেকর্ড ক্লাস দেখে বিষয়গুলোকে নিজের মতো করে টাইম বেশি করে দিয়ে, কারণ যদি আমি ওই 1-1.5 ঘন্টা করে করে দিতে চাই তাহলে অনেক সময় তোমাদের একটা টপিক শেষ করতে অনেক দিন লাগবে, কিন্তু যেহেতু অলরেডি ওগুলো হয়ে আছে, সেই জন্য তুমি যদি ওই ক্লাসগুলোকে আগে থেকে দেখে নাও, তাহলে তোমার নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে একটা। তারপরে যখন আমরা ওইগুলো নিয়ে আবার ক্লাসে কথা বলবো, তখন তোমার কোথায় সমস্যা, কোথায় সমস্যা না, কোন বিষয়টা নিয়ে কথা বলা দরকার, সেগুলো কিন্তু তোমরা সহজেই ধরে ফেলতে পারবে। তাহলে যে পড়াটা আমাদের লাগছিল হয়তো 1 সপ্তাহ বা 10 দিন, সেটা দেখা যাচ্ছে আমরা 2-3 দিনের মধ্যেই হয়তোবা শেষ করে নিতে পারবো। ঠিক আছে, এইটাই হচ্ছে রিভিশনের ব্যাপারটা। যে ব্যাপারটা হচ্ছে, যারা রিভিশন দিবা তারা তো রেকর্ড ক্লাস করা লাগছে বা করা না লাগলেও চলবে, কিন্তু যারা নতুন আছো তাদের জন্য আমার বিশেষ কথা, যে তোমাদের কাজ হবে সময় বেশি করে দিয়ে এই ক্লাসগুলোকে দেখে নেওয়া। তারপরে আমাদের যে টাইম, পরবর্তী যে ক্লাসটা থাকবে, ওই ক্লাসে আমরা ওই টপিক নিয়ে বিস্তারিত কথা বলবো। কি আমার কথা বোঝা গেছে? যেমন আমরা প্রথম সপ্তাহে পার্ট এ এবং পার্ট বি নিয়ে কথা বলবো বলে আমরা ভেবেছি, তাই তো, যে আমরা পার্ট এ এবং পার্ট বি নিয়ে আলোচনা করব। এখন একসাথে তো আমরা পার্ট এ আর পার্ট বি নিয়ে কথা বলবো না। আমাদের প্রথম ক্লাসে আমাদের কথা থাকবে হচ্ছে পার্ট এ নিয়ে, তারপরে দ্বিতীয় ক্লাসে থাকবে হচ্ছে আমাদের আলোচনা পার্ট বি নিয়ে। তাহলে নিশ্চয়ই পার্ট এ এবং পার্ট বি নিয়ে আমার প্রত্যেকটা রেকর্ড ক্লাসে সব কিছু ধারাবাহিকভাবে বলা আছে, কোথায় কি করতে হবে, কিভাবে লিখতে হবে, কোন প্যাসেজটা পড়াই দিতে হবে, তারপরে প্যাসেজ পড়ানোর যে ইয়াগুলো সবগুলো আমার বলা আছে। এবং যেগুলো পড়া নাই, তোমাদের পড়তে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা একটু বাড়িতে পড়বা। পড়ার পরে হয়তো সবগুলো একসাথে পারবা না, যারা পুরনো আছো, মানে সরি, যারা নতুন আসবা তাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু যারা পুরনো আছো বা যারা অলরেডি পড়ে ফেলেছো তাদের জন্য এটা সহজ হবে। তাহলে নতুন যারা আছো ওদের জন্য বলতেছি, যে যেগুলো আমি পড়িয়ে দিচ্ছি এবং যেভাবে পড়াচ্ছি সেগুলো তুমি আগে ম্যানেজ করবা। তারপরে যেগুলো নিয়ে সমস্যা থাকবে আমাকে ক্লাসে বলতে হবে, আমি অবশ্যই ক্লাসে সেগুলো আবার বুঝিয়ে দিব বা পড়িয়ে দিব। কি কথা বুঝতে পেরেছো আমার? হুম, দেখো একটু সবাই কথা বলবা, হ্যাঁ। কি কারো কোনো কথা আছে বুঝতে, যে আমি কি বললাম এ পর্যন্ত?
জি স্যার বুঝেছি। আর স্যার আমাদের সাপ্তাহিক পরীক্ষাটা আমাদের ফার্স্ট টপিকের উপরও হবে। হ্যাঁ, ফার্স্ট আর টপিকের উপরে, হ্যাঁ, এই যে ফার্স্ট যে টপিক থাকবে সেগুলোর উপরে আমার সাপ্তাহিক পরীক্ষা দেবে, এবং কবে পরীক্ষা না হবে সেটাও কিন্তু ডেট দেখো দেওয়া আছে। ঠিক আছে তো, যে প্রতিটা সপ্তাহের শেষের দিন রাতের বেলায়, শেষের দিন রাতে আমরা পরীক্ষা নিব। এইখানে একটা বিষয় বলে রাখি, যে আমি রিডিং স্কিলসটা আগে ধরেছি এ কারণেই যে ঈদুল ফিতরের একটা বন্ধ থাকবে। এতে এই পার্ট এতে কিছু ট্রান্সফরমেশনের বা অন্যান্য কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো একটু বেশি সময়ের প্রয়োজন হবে। তো এই জন্য তোমরা ঈদুল ফিতরের মধ্যে যদি সময়ের মধ্যে ছুটির ভিতরে দুই একটা ক্লাস যদি একটু এদিক ওদিক করে নিয়ে দেখতে পারো, তাহলে তোমাদের জন্য হয়তো ভালো হবে। ঠিক আছে তো, আবার তোমাদের হয়তোবা এই ছুটিরও আবার একটু তারিখ এদিক ওদিক হতে পারে, তাই না? হুম। তোমাদের এখন আজকে ঈদটা কবে হবে সেটা তো আমরা জানি না। কবে হতে পারে বলো তো, আমরা তো ওইভাবে বলতে পারবো? 30, 31 বা 29, 30, কোন সময় হতে পারে? 31 বা 1 তারিখ, 2 আচ্ছা দিনের একদিন হবে। আচ্ছা, তাহলে এই হিসাবে আমরা যেহেতু ছুটি বেশি নিব না, কারণ আমাদের এটা মানে কি বলবো, রিভিশন ব্যাচ বা কম সময়ের, তাই তো? হয়তো বা আগে 2 দিন, পরের 2 দিন, বা স্যার এরকম যা মিলে, বন্ধ বেশি তাড়াতাড়ি তো হয়। এরকম মিলে আমরা 4-5 দিন হয়তো বা ছুটি পাবো, বা এক সপ্তাহ মতো আমরা হয়তো বা ছুটি পাবো। ঠিক আছে তো? তো সেই হিসাবে তোমাদের কাজ হবে যে আমি যে রেকর্ড ক্লাসগুলো আগে থেকে দিয়ে দিব সেই রেকর্ড ক্লাসগুলো দেখা, এবং কোথায় কি তুমি বোঝোনি সেটা আমাকে ক্লাসে এসে বলা। প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে এই জিনিস ঘটবে, তাছাড়া আর কিছুই না, এখানে বোঝাবুঝির কিছু নাই, খুব একটা কঠিন বিষয় না। জাস্ট তুমি সিম্পলি আমি টপিকটা বলে দিব, তুমি টপিকটা নিয়ে পড়ে আসবে বাড়িতে, রেকর্ড ক্লাসগুলো দেখে নিবা, তারপরে নেক্সট ক্লাসে তুমি আমাকে জিজ্ঞাসা করবা। এই হলো সিম্পল কথা। ঠিক তো? আর স্যার সেকেন্ড জি টপিকের স্যার। উপরে কি কয়েকটা ক্লাস পরে পরীক্ষা হবে নাকি একদম শেষে 80 মার্কসের পরীক্ষা হবে? বলো বলো, আবার বুঝলাম না। হুম। সেকেন্ড টপিকের উপরে কি আমাদের কয়েক সপ্তাহ পর পরীক্ষা হবে নাকি একদম শেষে 80 মার্কের পরীক্ষা হবে? না, আমি তো কথাটা এখনই বললাম যে 6টা করে, আমি বললাম না যে 6টা বা 5টা চ্যাপ্টার হলেই আমি ওটার পরীক্ষা নিব, বললাম কি না এই কথাটা? ও আচ্ছা আচ্ছা। হুম। জি স্যার জি স্যার। সেকেন্ড টপিকেরটা হয়তো দেখাচ্ছে একটু চাপ বেশি হবে, তাই তোমরা একটু সময় নিতে পারো, যে হয়তো এখানে দুইটা দুইটা 4টা নিয়েও হতে পারে, বা আমি বলে দিব আগে থেকেই, হ্যাঁ, যে কয়টা চ্যাপ্টার আছে তার উপরে 50-50 ভাগ করে নিব। ঠিক আছে তো? 50-50 ভাগ করে নিয়ে তার উপর আমি একটা সময় দিব, ওই সময়ের মধ্যে আমরা ওইটার পরীক্ষা নিব। বাংলা যেহেতু ওগুলো, তাই না? হ্যাঁ, অনেকের পড়া থাকতে পারে, অনেকের পড়া নাও থাকতে পারে। যেটা আমাদের আগের ব্যাচের অনেকের সবারই তো মানে এগুলো পড়া আছে। হ্যাঁ, বাকি যারা নতুন তাদের জন্য হয়তো এই সময়টা আমাকে দিতেই হচ্ছে। হ্যাঁ। স্যার ক্লাস টেস্টটা কয় মার্কসের হবে? ক্লাস টেস্ট এটা ভ্যারি করবে। এটা আমি ওই টপিককে যখন, যেদিন আমার জি শেষ স্যার। ক্লাস হবে ওই দিন আমি বলে দিব, শেষ ক্লাস যেদিন হবে বৃহস্পতিবার, ওই দিন আমি বলে দিব যে তোমাদের এত মার্কের পরীক্ষা আমি এটার উপর নিব। পরীক্ষাটা মুখ্য না, আমি পরীক্ষা তোমাকে যে কোনোভাবে নিতে পারি। ঠিক আছে তো, একটা প্রশ্ন দিয়ে নিতে পারি, 10টা প্রশ্ন দিয়ে নিতে পারি, আমার পড়ানোটা হলো মুখ্য কথা। ঠিক আছে তো? হ্যাঁ, তোমাকে আগে পড়তে হবে, যাতে পড়াটা হয়। ঠিক আছে? হুম। স্যার আমাদের পরীক্ষা নেওয়ার সিস্টেমটা কেমন হবে? পরীক্ষাটাই যে আমি যেমন থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারেরও পরীক্ষা নিলাম, আমি কোশ্চেন রেডি করে তোমাদেরকে দিয়ে দিব, মেসেঞ্জারে দিয়ে দিব, এবং একটা টাইম দিয়ে দিব, যে আমি বলে দেবো যে এই সময় থেকে এই সময় পরীক্ষা নিব। তা তোমাদের কাজ হবে, খাতায় তোমরা প্রথমে লিখবা। ঠিক আছে? খাতায় তোমরা প্রথমে লিখবা, লিখে যার যার ইনবক্সে, যে দেখো এখনো পাঠাচ্ছে এই যে পরীক্ষা, হ্যাঁ, এটা মনে হয় কোন ইয়ারের, হ্যাঁ, এই যে এরা কিন্তু খাতা লিখে পাঠাচ্ছে। তো এইভাবে এবার আমি এই মেসেঞ্জারেই খাতাটাকে চেক করে নাম্বারিং করে দিয়ে দিব। হ্যাঁ, এবারে ভুল করে পাঠাইছে, এলোমেলো করে আবার ঠিক করে দিচ্ছে। আচ্ছা, তো যাই হোক, তো এরকমভাবে আমি প্রশ্নটা দিয়ে দিব, প্রশ্নটা আমি গ্রুপে শেয়ার করে দিব, গুগল ক্লাসরুম এবং মেসেঞ্জার গ্রুপে। সেখান থেকে তোমরা তোমাদের খাতায় প্রথমে লিখবা, দিয়ে তারপরে ক্যামেরা দিয়ে ছবি তুলে সুন্দর করে রিসাইজ করে, যাতে আমি বুঝতে পারি, ধারাবাহিকভাবে তোমরা পাঠাবা। কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। তারপরে আমি ওখানেই খাতাটা অ্যাসেস করব। আচ্ছা, বলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু সিম্পল কথা আর তেমন কিছু নেই আমার, জাস্ট এইটুকুই জানানোর জন্য, এবং স্যার হ্যাঁ বলো। হুম। স্যার আমরা যে ক্লাসগুলো করব এই প্রিপারেশন ব্যাচের, এই ক্লাসগুলো রেকর্ডেড কোথায় পাবো পরে, আমরা যদি আবার দ্বিতীয়বার দেখতে চাই কোনো ক্লাস? এই যে তোমার গুগল ক্লাসরুমে, এই যে গুগল ক্লাসরুমে যে যা টপিক আছে, ঠিক আছে তো, যে যে হ্যাঁ। টপিক আছে, আচ্ছা এখানেই আমি আরেকটা ফোল্ডার তৈরি করবো, যেমন ইংলিশ রিডিং স্কিলসের এখানে একটা ফোল্ডার হবে, তাই তো? আগেরগুলো তো থাকবেই, আচ্ছা। তার সাথে সাথে এখানে একটা ফোল্ডার করব, হ্যাঁ। সেটা হবে কি, প্রিপারেশন ক্লাস। হ্যাঁ, প্রিপারেশন ক্লাসগুলো একটা ফোল্ডার আচ্ছা হবে। আচ্ছা তো যখন যা টপিক আচ্ছা হবে স্যার, সেই বুঝতে টপিকের পেরেছি ফোল্ডার স্যার। ওখানে পেয়ে যাবা। হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম হুম। স্যার সেটা কয় বছর থাকবে স্যার? সেটা
সেটা তোমার পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, মানে পরীক্ষা পর্যন্ত থাকবে। হুম। এবং সবকিছু স্যার পরবর্তী বছর থাকলে স্যার খুব মানে সুবিধা হয়, কারণ আমাদের যদি একটা সাবজেক্ট যদি সে মানে রিটেক দেওয়ার লাগে, তখন আমরা ওইটা মানে চেক করে মানে দেখতে পারবো। সেটা তোমরা নিতে পারো, সেটা কোনো সমস্যা না, ওগুলো নিয়ে কোনো টেনশন নেই। হুম। স্যার সেই জন্য বললাম যে ওইটা মানে এক বছর জন্য জাস্ট মানে রেখে দিলে আমাদের জন্য একটু হ্যাঁ এক হ্যাঁ, মানে ওটা সুবিধা থাকবে, হবে। টেনশন করার কিছু নাই, সব ক্লাস থাকবে বা ইয়া থাকবে, কোনো সমস্যা না। বা পরে তুমি নতুন যে ব্যাচ হবে সেগুলোর সাথেও ক্লাস করতে পারবা, সেটাও সমস্যা না, ঠিক আছে তো। এই যে যারা সেকেন্ড ইয়ারে এবার হ্যাঁ উঠবে, স্যার। যারা পরীক্ষা দিচ্ছে, মনে করো পরীক্ষা দিয়েছে, ওদের যদি কোনো সাবজেক্টে ফেল হয় বা খারাপ আসে, তোমাদের সাথেই কিন্তু ওরা আবার ফ্রি ক্লাস করতে পারে। মানে যারা আমার সেকেন্ড ইয়ারে পড়তেছে তারা আমার ফার্স্ট ইয়ারের সাথে ফ্রি ক্লাস করবে, ওদের একটা গ্রুপই হয়ে যাবে, যারা ওই ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো তারা দেখতে পাবে, ঠিক আছে, তখন আপডেট ক্লাসগুলো পাবে। এই অতএব ওগুলো নিয়ে কোনো টেনশন হবে না, ঠিক আছে। হুম। স্যার আমাদের শর্ট কোশ্চেন বড় কোশ্চেন কি কিছু সিলেক্ট করে দিবেন যে এগুলো আমি পড়বা তো বা সেটা এগুলো বললামই, বেশি দেখো এখানে ইম্পর্টেন্ট? সব থাকবে, এখানে সব কিছু, এই যে এখানে শর্ট কোশ্চেন কোনটা, ব্রিফ কোশ্চেন ইম্পর্টেন্ট কোনটা, সব এখানে দিয়ে দিব। কোনটা থেকে ব্রিফ কোশ্চেন পড়তে হবে, কোনটা থেকে শর্ট পড়তে হবে, কোনটা থেকে না পড়লেও চলবে, সব এখানে দিয়ে দিব আমি, ঠিক আছে। হুম। কি বুঝতে পারছো? যেমন এই যে রিপোর্টে ধরলাম, রিপোর্টে যেহেতু আমি দিয়েছি, যেমন এসেতে মানে রাইটিং স্কিলস দিয়ে দেখাই। এই যে দেখো এখানে কি ইম্পর্টেন্ট, দেখো ব্রিফ কোশ্চেন পার্ট এ, শর্ট কোশ্চেন, তারপর হচ্ছে ব্রড কোশ্চেন। এখানেই তোমার কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়া লাগবে, কোনগুলো লাগবে না, তারপরে পরীক্ষার আগে ওইগুলোর শর্ট কোনো সাজেশন সেগুলো সহ আমি সবই দিয়ে দিব তোমাদের প্রস্তুতির জন্য, ঠিক আছে। এই যেমন এখানে রিপোর্ট রাইটিংয়ের এই শর্ট কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে, তারপরে এর ভিতরে স্টার দিয়ে দেওয়া হয়েছে, তার ভিতরে আনসার সহ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তুমি সেগুলো পড়বা এখানে, তোমার কোনো গাইড বা কোনো বইয়েরও প্রয়োজন নাই, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আগামী ক্লাসে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে? আচ্ছা, ওটা আমি এখন বলে দিব, যদি তোমাদের কোনো কথা থাকে এই বিষয়ে বলো, তারপর বলতেছি। এমনি কারো কোনো কথা আছে, যে কোনো না ধরনের স্যার। প্রশ্ন? স্যার ক্লাসটা তো রাত, স্যার ক্লাসটা প্রত্যেক দিন হচ্ছে রাত 8টা নিলে খুব ভালো হয় স্যার। ওটা অনেকে আবার নামাজ থাকে, এটা থাকে, ওই জন্য আমি আপাতত ওই সময় ক্লাস নিই না। আমি যে কোনো ক্লাস ওদিকে হয় 9:30টায় নিই, আর না হয় সকালে নিই, ঠিক আছে তো। হ্যাঁ। স্যার রাতে নিলে কি হবে সাড়ে স্যার, আমি 8টায় তো নামাজ স্যার। থাকে স্যার, এই জন্য হবে না। হ্যাঁ, এখন নামাজ নিয়ে হ্যাঁ আসলে স্যার। সাড়ে আটটায় তো স্যার জামাত আছে। হ্যাঁ 8:30 পর্যন্ত নাকি ইয়া পর্যন্ত নামাজ থাকে, ঠিক আছে, এই জন্য ওটা নেওয়াটা একটু সাড়ে আটটায় সমস্যা। জামাত শুরু হয়। আর আমাদের আবার 9টা থেকে আরেকটা ব্যাচ আছে, 9টা থেকে রেগুলার যে ব্যাচটা সেটা থাকে, ঠিক আছে। হুম। তো আজকে ওদের কাছ থেকে আমি একটু সময় মানে ধার নিয়েছি, এই যে থার্ড ইয়ারে ক্লাস আছে, ওদেরকে 9:45-এ শুরু করাবো। তো তোমাদের জন্য এই 45 মিনিট একটু সাথে নিয়েছি, নিয়ে তোমাদের একটু ইনস্ট্রাকশন দিয়ে আগামী দিন থেকে যেহেতু শুরু করব, এটাই হচ্ছে, তার জন্য নিলাম, বুঝতে পেরেছো? মানে টাইমটা অল্টারনেট করার সুযোগ কম, যেটা আমি বলে দিয়েছি। বাইরে অল্টারনেট করতে গেলে সব ম্যাচ লেগে যাবে বা ঝামেলা হয়ে যাবে, কারণ ফার্স্ট ইয়ারের আরও একটা ব্যাচ আছে, তারপর সেকেন্ড ইয়ারের চলছে, থার্ড ইয়ারে দুটো ব্যাচ চলতেছে, যে সামনে পরীক্ষা দিবে ওদেরও ব্যাচ আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 1 2 3 4 5 6টা, হ্যাঁ 6টা ব্যাচের ক্লাস মোটামুটি চলছে। অবশ্য এই যে ফার্স্ট ব্যাচের ক্লাসটা শেষ, ওরা তো এখানে আছে, এখানে মোটামুটি টোটাল 5টা ব্যাচের ক্লাস এখন বর্তমানে চলমান আছে। হ্যাঁ। আচ্ছা, স্যার ক্লাসগুলো কি নোট করতে হবে আমাদের? সেটা মানে আমি ক্লাস ভিত্তিক ভিডিওগুলো বলে দিব। দেখবো। হ্যাঁ, এর ভিতরে না, নোটের এখন কোনো ব্যাপার নেই, এখন আর নোট করে সময় নষ্ট করার সুযোগ নেই, ঠিক আছে। হুম। 28 তারিখ পর্যন্ত যে আমার এতগুলো ভিডিও, এগুলো কি শুধু দেখবো? হ্যাঁ, তোমরা শুধু দেখবা, দেখে বুঝবা যে কি বুঝেছো আর কি বোঝোনি, আর যে কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব সেই কোশ্চেন আনসারগুলো করতে হবে, এই, এছাড়া আর এখন অন্য কিছু না, ঠিক আছে। হুম। এখানে স্যার ক্লাস কি আগামী আগামী দিন হবে? না, আমি সেটাই বলতে যাচ্ছি যে কবে নিব ক্লাসটা। আমি ও আগামীকালকে আচ্ছা নিব ঠিক না আমি আছে। ক্লাসটা, কারণ তোমাদের পড়া দিব যেহেতু আজকে, ঠিক আছে তো, ওই জন্য আমি নিয়ে নিলাম। আগামী হচ্ছে রবিবার, তো মঙ্গলবারের সকালে ক্লাসটা নিব তোমাদের। একদিন একটু ভেঙে গেল, আমি যেহেতু আজকে এই ক্লাসটা সকালে নিতে চেয়েছিলাম, মানে কালকে নিতে চেয়েছিলাম কালকে, হ্যাঁ, কিন্তু আমি গ্রামে যাওয়ার কারণে আর একটু ঝামেলার কারণে আমি আসলে ক্লাসটা আগের দিন নিতে পারলে ভালো হতো, ঠিক আছে তো। হুম। তাহলে আমি আজকে থেকেই পড়াটা যেহেতু দিয়ে দিব, তাহলে তোমাদের তো সময় লাগবে পড়াটা পড়তে, তাই না? এই জন্য আমি
আগামী মঙ্গলবারে ক্লাসটা নিব, যাতে তোমাদের ওই পড়াটুকু হয়ে যায় এবং মঙ্গলবারে যাতে আমরা আলোচনাটা করতে পারি। ঠিক আছে? সকালবেলা সকাল কয়টার দিকে হ্যাঁ, সকাল নিতে পারেন? 7:30 বা 8টা, যেটা আমি বলেছি, আমার ঠিক খেয়াল নাই বলে আমি আবার মেসেজে চেক করে তারপর বলবো। হুম যে রমজান মাসে সকাল কিছুদিন, 8টায়। এই যে এক সপ্তাহ মতো, এই প্রথমে এক সপ্তাহের ক্লাসটা একটু সমস্যা, তারপর তো আবার রমজানের পরে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, 2টা বা 3টা ক্লাসে আমাদের সমস্যা, কারণ এই সপ্তাহে তো আচ্ছা এই ঠিক 2টা বা 3টা ক্লাস, তারপরে তো আর সমস্যা নেই, তারপরে তো আমরা একবারে রমজানের পরে ক্লাস শুরু করব। অতএব এই 2 দিন একটু কষ্ট করো। হ্যাঁ, স্যার হ্যাঁ স্যার বলো। আপনি আমাদেরকে যে পড়াগুলো দিবেন, মানে যে টপিকগুলো পড়াবেন ওগুলো যদি ভালো করে পড়ি তাহলে কি আর বাড়তি কোনো কিছু পড়ার দরকার আছে, মানে নিজের মতো করে? আমি না তো আপনার ওগুলো বললাম, শেষ করে আমি চলবে? হ্যাঁ আমি তো বলেই দিয়েছি যে এখানে কিচ্ছু করার দরকার নেই, আমি সব সাজিয়ে দিয়েছি, আমি তোমাকে যা বলবো তুমি শুধু তাই করবা, আর কিচ্ছু করার দরকার নেই। আমি শুধু তোমাকে যা পড়তে বলবো তুমি শুধু তাই পড়বা। ঠিক আছে তো? জান প্রাণ দিয়ে সেগুলো পড়বা। এখানে নোট দিয়ে দিচ্ছি, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনসার দিয়ে দিচ্ছি, এবং তোমার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিচ্ছি, তার উপর আমি পরীক্ষাও নিব। অতএব বাড়তি যদি কিছু লাগে সেটা তো আমি দিব নাকি, যে বাড়তি এই কাজগুলো করতে হবে, তাই না? হুম সে বাড়তি বিষয়গুলো তো আমি ম্যানেজ করে দিব। অতএব তোমাদের টেনশন করার কিছু নেই, শুধু আমি যে ইনস্ট্রাকশন দিব সেটাকে তোমরা 100% ফলো করার চেষ্টা করবা। কি কথা বোঝাতে পারছি? হ্যাঁ। তোমাদের আর জি স্যার। আমার ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে অন্য কিছু করে যদি এলোমেলো করে ফেলো, তাহলে তো সেটা তো তোমাদের সমস্যা হয়ে যাবে। অতএব আমি যা বলবো তুমি তাই করবা। যদি বলে ডানে চলো তো মানে ডানে যেতে হবে, ভুল বলি আর সঠিক বলি, তোমাকে ডানে যেতে হবে। তুমি ভাববা যে তুমি আমার উপর 100% বিশ্বাস দিয়ে দিয়েছো, তার প্রমাণ হচ্ছে তুমি এই গ্রুপে যুক্ত হয়েছো। অতএব এবার আমার দায়বদ্ধতা হচ্ছে যে তোমাকে একটা সঠিক দিকে লিড করা, যাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। কারণ এটা তো আর একদিনের ফল ইয়া না, মানে ওই যে মলম বিক্রি করা না, বলো, তারপর আর এখানে আসবো না, এরকম কিছু, বলো। হুম না স্যার। হ্যাঁ, আর সেটাই যদি হতো, দেখো, আমার যদি এই মলম বিক্রি করাই হতো, তাহলে এখানে সেকেন্ড ইয়ারের বর্তমান স্টুডেন্ট দেখো কতজন আছে। সেকেন্ড ইয়ারে বর্তমান স্টুডেন্ট 200-র উপরে ছিল, ওদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হয়েছিল, এখন আছে 189 স্টুডেন্ট। কতজন আছে, কতজন আছে এখানে বলো তো? 189 189 জন। হ্যাঁ, ওরা ফার্স্ট ইয়ারে আমার স্টুডেন্ট ছিল হচ্ছে 225 জন। ফার্স্ট ইয়ারে যারা পরীক্ষা দিয়েছিল সব কিছু একদম প্রিপারেশন ব্যাচ থেকে শুরু করে আগের সব কিছু মিলে টোটাল 225 জন পরীক্ষা দিয়েছিল। তার ভিতরে এবার স্টুডেন্ট সংখ্যা হয়ে গেছে প্রায় 250-র উপরে স্টুডেন্ট। ঠিক আছে তো? তা আমি যেহেতু প্রতি মাসে গ্রুপ থেকে রিমুভ করি, এই যুক্ত হতে হতে এখনও যুক্ত হচ্ছে, তো 189 জন হয়েছে। এবার হচ্ছে থার্ড ইয়ারের, এদেরকে গতকালকে রিমুভ করেছি গ্রুপ থেকে, এদেরকে গতকালকে গ্রুপ থেকে স্যার রিমুভ রিমুভ করে করেছি। হ্যাঁ, প্রতি মাসে রিমুভ করে দেওয়া হয়, যেহেতু এটা মান্থলি ফি সিস্টেমে, তোমাদের করা হবে না যেহেতু তোমাদের একবারে করা হয়েছে। এদের 113 জন অলরেডি যুক্ত হয়ে গেছে, এই যে থার্ড ইয়ারে এটা কিন্তু। হ্যাঁ, এদের ছিল হচ্ছে 165 জন মতো, থার্ড ইয়ারের 113 জন অলরেডি যুক্ত হয়ে গেছে আবার এ মাসে। ওদের চতুর্থ ক্লাস চলছে, দ্বিতীয় মাস, এটা শুরু হয়েছে গত মাসে, ফার্স্ট মান্থ হয়েছে, এবার সেকেন্ড মান্থ, যেহেতু ওরা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়ে এবার থার্ড ইয়ারে নতুন। এখানে 113, তারপরে এটা কি মনে করো যে তাদের বিশ্বাস বলেই তো এখানে এসেছে নাকি। আমি তোমাদের একটু বিশ্বাসের কথা বলছি, আমি আমাকে প্রচার করার কথা বলছি না, যে তুমি আমাকে বিশ্বাসটা দিয়ে দিবা এবং আমি তোমাকে যা বলবো তুমি তাই পড়বা। একজনের টিচারের কাছে, একজন ডাক্তারের কাছে বা একজন উকিলের কাছে যদি তুমি সম্পূর্ণ বিশ্বাস না দাও, তোমার পড়াশোনা বা ওই কাজটা কি হবে ভালো মতো, বলো তো? হয় তোমাকে বিশ্বাস করতে হবে, আর না ওটা ছেড়ে যেতে হবে, এটাই তো নাকি? জি স্যার। হ্যাঁ। স্যার। অতএব যেহেতু আমার স্টুডেন্টরা আছে, আমার যারা এবার থার্ড ইয়ারে, তারা তো সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়ে যুক্ত হয়েছে, তারা এখনো রেজাল্টও পায়নি, তাই না? এবং যারা সেকেন্ড ইয়ারে তারাও রেজাল্ট পায়নি, তাহলে তারা আমার এখানে আছে, তার মানে কি তারা বিশ্বাস করেই তো যুক্ত হয়েছে নাকি? তাহলে এতগুলো স্টুডেন্ট থাকতো বলো? এত স্টুডেন্ট থাকতো না। তাই আমি তোমাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে স্যার হবে কি না। হ্যাঁ, আমি যা বলবো তুমি সেটাকে 100% মেনে চলবা। যদি বলে আজকের দিনে তোমার কোনো পড়াশোনার দরকার নেই, তুমি তাই করবা, তোমার ভাবার দরকার নেই যে স্যার পড়তে নিষেধ করলো কেন, আমার তো পড়া কম হচ্ছে, আমি তো পড়া পড়বো না, তাহলে আমার কি হবে। আর যদি বলে তোমাকে এগুলো পড়া শেষ করতে হবে, তুমি ঘুমিয়ে হোক আর না ঘুমিয়ে হোক তোমাকে পড়াগুলো শেষ করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। গতবার একটা মেয়ে কি করেছে, এবার যে মানে সেকেন্ড ইয়ারে, মানে এবার থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছে, ওই মেয়েটা ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়ে থার্ড ইয়ারে ক্লাস করতেছে। সে ফার্স্ট ইয়ারে প্রিপারেশন ব্যাচে যুক্ত হয়েছিল, সে অন্যান্য ভার্সিটি টার্সিটি ঝামেলা হওয়ার কারণে সে করেছে কি পরবর্তীতে ভর্তি হয়েছে, দিয়ে পরবর্তীতে সে ফার্স্ট ক্লাস পাওয়ার পর সে আমাকে কত 2000 টাকা মিষ্টি খাওয়ার জন্য পাঠিয়েছে, বুঝতে পেরেছো?
গতবার এরকম বেশ কয়েকজন পাঠিয়েছে, তার 2000 টাকা সে পাঠিয়েছে মিষ্টি খাওয়ার জন্য, যে স্যার আসলে আমি পুরো অনিশ্চিত ছিলাম যে কি হবে, তো যেহেতু আপনি এটা আপনার এটার জন্য পেয়েছি, আমি খুব খুশি, আসলে অনিশ্চিত ছিলাম, তো ভালো রেজাল্ট হয়েছে বিধায় এই খুশির জন্য বাবা মা বলেছে যে এটা টাকাটা দিতে, ঠিক আছে। তো আমি এটা বললাম এই কারণেই যে তোমরা হয়তো এখনো অনেকেই আছো যারা হয়তো শুরু করোনি, ব্যাপারটা এরকম, তাদেরও বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু আমি যা বলবো, যেভাবে পড়াগুলো দিব তুমি পড়বা এবং না বুঝলে একটু মুখ খুলবা, মানে চুপচাপ থাকলে হবে না। এটা যেহেতু অনলাইনের পড়া, আমি তোমাকে দেখছি না, তুমি কি করতেছো না করতেছো আমি জানছি না, তোমাকে আমার সাথে একটু কি করতে হবে, কোঅপারেট করতে হবে। যদি তুমি কোনো কিছু না বুঝে থাকো, আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে, আমাকে একটু বলতে হবে, তাহলেই যথেষ্ট, ঠিক আছে। এর থেকে বেশি কিছু দরকার নেই। আমি যা বলবো তাই তুমি করবা। এখন অনেকের হয়তো গ্রামাটিক্যাল সমস্যা বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা থাকতে পারে, পড়তে থাকো পড়তে থাকো, ফ্রি হ্যান্ড রাইটিং কি না আছে না আছে ওগুলো নিয়ে ভাবার এখন আর টাইম নেই, ওগুলো নিয়ে ভাবারই টাইম নেই। তুমি কোশ্চেন পড়বা, এখন যে কোনোভাবেই হোক তোমাকে কোশ্চেন আনসারগুলো পড়ে ফেলতে হবে, না বুঝলে বলতে হবে, লিখতে হবে, পড়তে হবে আর লিখতে হবে, পড়তে হবে লিখতে হবে। কারণ কি তুমি হয়তো বা অনেক কিছু লিখতে পারবা, কিন্তু সমস্যা হবে দেখা যাচ্ছে তুমি অনেক কিছু পড়তে পারবা কিন্তু পরীক্ষা হলে লিখে আসতে পারবে না, কারণ কি তোমার হাতের লেখা স্লো। এই জন্য উদ্দেশ্য হচ্ছে আমার পরীক্ষাগুলো নেওয়া, যে একটা টাইমের ভিতরে তুমি যাতে তোমার হাতের লেখার স্পিডটা এই 3-4 মাসে বাড়াতে পারো, এবং হাতের লেখা যেন একটু স্পষ্ট হয়, ক্লিয়ার হয়। এইগুলো নির্দেশনাও আমি দিব আস্তে আস্তে। মোটামুটি তোমাকে একটা ভালো পরীক্ষার জন্য, এবং আমার টার্গেট থাকে সবসময় 3.30 যেন মিনিমাম নাম্বার হয় তোমাদের, এটা আমি সবসময় বলি। কারণ তুমি যদি ফার্স্ট ইয়ারে 3.30 বা 3.20 উপরে না পাও, তাহলে তোমার আলটিমেটলি 4 বছরে তুমি ফার্স্ট ক্লাস পাবে না, ঠিক আছে। এটা আমার অভিজ্ঞতায় বলছি, গত 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা পড়ানোর, সেই আদেলে বলছি যে তোমাকে ফার্স্ট ইয়ারে এমন গুরুত্ব দিতে হবে যাতে 3.30 উপরে নাম্বার পাও। এখানে 3.50 পাওয়ার স্টুডেন্ট আছে, এবার এই যে থার্ড ইয়ারে পড়তেছে, সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিল, ফার্স্ট ইয়ারে 3.50, 3.44, ঠিক আছে, তো 3.30 তো অনেকে আছে, 3.20 আছে। অতএব আমি তোমাকে শুধু 3 পয়েন্টের টার্গেট দিচ্ছি না, আমার টার্গেট হচ্ছে 3.30 উপরে নাম্বার রাখা। আর সেইটা পাওয়ার জন্য তোমাকে কি ধরনের আনসার লিখতে হবে, সেই আনসারটা তোমাকে আমি লিখে দিয়েছি। আমি যদি তোমাকে গাইডের আনসারই পড়তে বলতাম, তাহলে কি আমার কি কষ্ট করে লেখার দরকার ছিল আনসারগুলো, বলো? তোমাদেরকে দেওয়ার দরকার ছিল আমার? পড়তে বলতাম, গাইডের পৃষ্ঠা ইয়া করে দিতাম, তুমি গাইড থেকে পড়তা। কিন্তু আমি যেহেতু টার্গেট দিয়েছি তুমি 3.30 উপরে যাতে নাম্বার পাও, তাহলে কি লিখলে পারে, কতটুকু লিখলে পারে তুমি ওই পয়েন্টটা পাবা, নাকি আবল তাবল যা খুশি লিখলে পাবা? গড় নাম্বার হচ্ছে কিন্তু 2.7 থেকে 2.90 হচ্ছে গড় নাম্বার, এগুলো অধিকাংশই পাই। কিন্তু 3 পয়েন্ট পাওয়া এবং তার উপরে আবার 3.20 উপরে পাওয়া, এটা আরও কঠিন। আর 3.50 টার্গেট করা, এটা তো কঠিন ব্যাপার। 3.50 স্টুডেন্ট দুইজন আছে, এরকম একজন আছে 4.4, 3.44, না দুই না কয়েকজন আছে, ব্যাচ ভিত্তিক কয়েকজন আছে। তাহলে তাদের ব্যাপারটা কেমন, তারা কিভাবে লিখেছে, এটা নিয়েও তোমাদের সাথে একদিন ওদেরকে ডেকে আলোচনা করাবো, ঠিক আছে, তো যে তারা কিভাবে পাইলো, কিভাবে পড়েছে, হ্যাঁ, কিভাবে সম্ভব হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের দিক নির্দেশনা আরও ভালো হবে এবং তোমরাও একটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা। তো আমি বিশ্বাস করি যে আমাদের জার্নিটা ভালো হবে। কিন্তু সমস্যার যেটা হয় আমি একটু সেটা বলে রাখি, সেটা হলো অনেকেই তোমরা ক্লাসগুলো রেগুলারলি করবা না, এটা হচ্ছে বড় সমস্যা। এমনকি পরীক্ষাগুলো ঠিকমতো দিতে চাইবা না, এটাও বড় সমস্যা। একবার যদি তুমি এলোমেলো করে ফেলো, ওই এলোমেলো কিন্তু তুমি আর ঠিক করতে পারবে না। অতএব শুরু থেকেই তোমাকে একনিষ্ঠ হতে হবে যে আগামী 4-5 মাস আমি আমার এই পড়ার দিকে ফোকাস দিব, আর কোনো কিছু না, ঠিক আছে তো। হ্যাঁ, পারিবারিক সমস্যা হয়তো মেয়েদের থাকে অনেক সময়, ছেলেদেরও চাকরি বাকরি একটু একটু থাকে হয়তো, কিন্তু তারপরে তোমাকে ফোকাস করতে হবে যে তোমার ভবিষ্যৎ পরিবর্তনের জন্য তোমাকে অবশ্যই এই 4 মাস ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা অনেকে ভালো করবা, আবার অনেকে খারাপও করবা। আমি একদম বলছি না 100% ভালো করাতে পারবো, কারণ এটা তোমাদের উপর ডিপেন্ড করবে, আমার উপরে না। কারণ আমি একজন টিচার, কিন্তু তোমরা স্টুডেন্ট অনেকজন, এর ভিতরে কেউ ভালো করবে কেউ খারাপ করবে, কারণ এটা নির্ভর করছে পুরোটা স্টুডেন্টদের উপরে। আমি আমার মতো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি এবং করে যাব, ঠিক আছে তো। খাতা দেখা থেকে শুরু করে কিভাবে আরটু তোমাকে লিখতে হতো, কোথায় মিস্টেক হচ্ছে, কোথায় তোমাকে লেখা বাড়াতে হবে, কোন জায়গায় ভালো হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি সব কিছু বলে দিব। এমনকি কোনো কোশ্চেন যদি রিডিং পড়িয়ে দেওয়া লাগে আমি সেগুলো পড়িয়ে দিব, হ্যাঁ। কিন্তু আমার কথা হলো তোমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে, হ্যাঁ। এই টার্গেট নিয়েই যাতে আমরা এই ব্যাচটাকে শুরু করে শেষ করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এই যে আমার কথাগুলো, এই কথাগুলোই আমি আজকে একটু বললাম। তো তোমাদের পরবর্তী ক্লাসটা নেওয়া হবে হচ্ছে মঙ্গলবার সকাল, আচ্ছা কয়টার সময় সকালে নিব আমি মেসেজে বলে দিব, ঠিক আছে। আমি একটু অন্য ব্যাচের সাথে একটু আগে দেখতে হবে, আমি কিছু 7:30 বলেছি না 8টায় বলেছি, ওদের সাথে কথা বলে আমি তোমাদেরকে
সময়টা আমি গ্রুপে বলে দিব। আর সব কিছুর জন্য মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে আমি মেসেজগুলো দিয়ে দিব, তোমরা একটু মেসেজগুলো ওখান থেকে নিয়মিত পড়ে নিবা, ঠিক আছে? আর যদি কারো সমস্যা হয় তোমরা ইনবক্সে মেসেজ দিবা, আর দেখি তোমাদের জন্য একটা গ্রুপ করব যেখানে তোমরা সবাই নিজেদের মধ্যে কথা বলতে পারবা, যদি কারো কোনো পার্সোনাল সমস্যা থাকে যে কারো মাধ্যমে হেল্প নিতে পারো কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো বলো, যদি এরপরও আরো কারো কোনো কথা থাকে একটু শেয়ার করো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনার ওই যে ইউটিউবে আমি কয়েকটা ক্লাস করছিলাম, ওখানে হোমওয়ার্ক দিছিলেন মানে সেন্টেন্সের মিনিং লেখার জন্য, ওগুলা কি আপনাকে লিখে ওগুলো হচ্ছে ইনবক্সে প্রথম দিলে দিকে, দেখবেন? ওইগুলো হচ্ছে প্রথম দিকে যারা, সেগুলো তো যারা ওই যে এখন তো একটা ব্যাচ শেষ হয়ে গেছে, ওটা ওই প্রথম দিকে ছিল যে একটা বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওইগুলো করার সময় তোমার আর নেই এখন, ওগুলো করার সময় তোমার আর নেই যে তুমি ওয়ার্ড খুঁজে ওয়ার্ড লিখে আমাকে দিবা, সেই সময়টা নেই। কথা বুঝতে পেরেছো? কারণ আমি তোমাকে যা পড়া দিব ওই পড়া সামলাই তুমি উঠতে পারবে না, ওইগুলোর দিকে আর ফোকাস দেওয়ার কিছু না। আমি তো বললাম যে আমি তোমাকে যা দিব তুমি শুধু তাই করবা, যা দিচ্ছি না তা নিয়ে আর কথা বলার দরকার নেই এখানে। তোমাকে আমি যা দিব তুমি শুধু তাই করবা, কি করাচ্ছি না এটা বাদ দাও, আমি কি করাচ্ছি সেটা তুমি করেছো কিনা সেটা নিয়ে ভাববা সবসময়, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, কি করাচ্ছি না ওগুলো বাদ, কারণ আমার এখন আমার হচ্ছে পরীক্ষার প্রিপারেশন, অতএব পরীক্ষার ভালো করার জন্য, পরীক্ষার জন্য যা যা লাগবে আমার ফোকাস থাকবে তার জন্য। অতএব কি করাচ্ছি না, স্যার কি করাচ্ছেন না, কি হচ্ছে না, এগুলো সব বাদ। এখন একটাই টার্গেট, আমাকে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, এর জন্য যা লাগে আমি ততটুকুই দিব, যা লাগবে না তা আমি দিব না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, এবং তোমাদের পড়াটা দিচ্ছি হচ্ছে শুধুমাত্র তোমাদের কাজ হবে ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ এর যে ক্লাসগুলো আছে, ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ এর যে ক্লাসগুলো আছে সেগুলো আগামী মঙ্গলবারের আগ পর্যন্ত, মানে আগামী সোমবার রাত পর্যন্ত তোমরা সবাই গুগল ক্লাসরুমে চলে যাবা। গুগল ক্লাসরুমে গিয়ে এই যে দেখো ইংলিশ রিডিং স্কিলসের এখানে পার্ট এ দেখো প্যাসেজ রিডিং, আর একটা হচ্ছে ট্রান্সলেশন ফর পার্ট এ, এটা হচ্ছে ব্রিফ কোশ্চেন আনসার। এই দুটো ফোল্ডারে যে রেকর্ড ক্লাসগুলো আছে সেইগুলো এই 2 দিনে দেখবা, তাই তো? আজকে হলো কি রাতে কিছু দেখবা, কালকে সারাদিন দেখবা, সোমবারে সারাদিন দেখবা, মঙ্গলবারে তোমরা আমাকে বলবা, ধারাবাহিকভাবে প্রশ্ন করব কোথায় কার কী সমস্যা, সেই সমস্যাগুলো আমাকে মঙ্গলবারে বলবা, ঠিক আছে? প্রথমে হচ্ছে পার্ট এ এর ব্রিফ কোশ্চেন আনসারগুলো আগে ভালো করে, মানে ব্রিফ কোশ্চেনের যে প্যাসেজ রিডিং যেগুলো আমি পড়াই দিয়েছি বা যেগুলো পড়াই দেই নাই, সবগুলো তোমরা একটু তোমাদের বই অনুসারে ক্লিয়ার করবা। এবং এখানে অলরেডি দেখো এই যে প্যাসেজের যে কেমা বাড়ির বইয়ের পিডিএফ সেটাও এখানে দিয়ে দেওয়া আছে, অতএব এখানে সব কিছুই আছে যে তুমি পাবা না তা না। এবং এখানে টোটাল হয়তো বা 4টা ক্লাস আছে, দেখো 4টা ক্লাস আছে, এখানে আলোচনা করা আছে কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সব কিছু এখানে বলে দেওয়া আছে। তাহলে তোমাদের কাজ হলো কি, ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এর অংশের যে 2টা ফোল্ডার আছে এই 2টা ফোল্ডারের ক্লাসগুলো শেষ করা। প্রথম ফোল্ডারটা আগামী কালকে শেষ করবা আজকে মিলে, আর 2 নম্বর যে বি নম্বর যে ফোল্ডারটা আছে সেটা সোমবারে শেষ করবা, দিয়ে মঙ্গলবারে আমাকে জানাবা। এইগুলো করতে গিয়ে তোমার অনেক ধৈর্যের প্রয়োজন হবে। এখন ব্যাপারটা হলো ধৈর্য, যে তোমার সেই ধৈর্যটা আছে কিনা, ঠিক আছে? কিছু কিছু ক্লাস আছে যেখানে অনেক কথা আছে, তোমাদের কাজ হবে কথাগুলোকে টেনে নিবা, টেনে নিয়ে তারপরে আবার দেখবা, একটু ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু। কারণ যে ক্লাসগুলো আমি 10-12টা ক্লাস নিয়েছি, মানে 10-12 দিনে নিয়েছি, সেইগুলোকে 3 দিনে আনা, এগুলো কি সহজ হবে না কঠিন হবে বলো? কঠিন হবে স্যার। হ্যাঁ, একটু কঠিন হবে। তাহলে সেই সময়টুকু তোমাকে এখন দিতে হবে, কারণ 15 সপ্তাহের মধ্যে আমাকে এগুলো দেখো শেষ করতে হবে, প্রচুর পড়া কিন্তু। হ্যাঁ, একটু ধৈর্য ধরে পড়াশোনা করলে ভালো হবে, টেনশন নেওয়ার কিছু নাই। আমি কি পড়াটা বুঝতে পারছি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার মোটামুটি আমার একটু ফ্রি হ্যান্ড রাইটিং এ একটু সমস্যা আছে, সো ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কি কি করতে পারি? জাস্ট আপনি এগুলো বলেন যে এগুলো করলে তুমি মানে ভালো কিছু করতে পারবা। কারণ আমি যখন ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিছি, আমার সেজন হচ্ছে 2022-23, তখনও আমি মানে কিছু কিছু সমস্যা আমার হয়েছে। আচ্ছা, এখন বলি যেরকম এখন মানে যেহেতু আমি 2022-23 আমাকে বলতে দাও। এখন গ্রামার, এখন ফ্রি হ্যান্ড রাইটিং, এইগুলো নিয়ে চিন্তা করার সুযোগ নেই। আমি যা বলবো, আমি যা পড়াবো সেগুলোকে তোমাকে শেষ করতে হবে। এখন কি ফ্রি হ্যান্ড রাইটিং শেখানোর সময় আছে বলো? স্যার শেখানোর সময়টা নাই, এটা ঠিক, কিন্তু কি কি পড়লে এই স্কিলসটা মানে
তুমি আরো আবার একটু ভালো পড়তে হবে সেটা পারবা যদি একটু মানে আমার আলোচনা কথা শোনো, করতেন। তুমি কি পড়ার সময় পাবা? আমার কথা তুমি এখনো বোঝোনি। আমি যা পড়া দিব তোমাকে তার ভিতরেই থাকতে হবে, তার ভিতরেই থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওর ভিতরেই তোমার জি হয়ে স্যার। যাবে। তুমি এখন অন্যদিকে যেও না, অন্যদিকে গেলে তুমি এটাও হবে না ওটাও হবে না, তোমার আর কোনো কিছু হবে না, আবারও তুমি এলোমেলো করবা। আমার কথাটা বোঝো। হ্যাঁ স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আমি বলেছি কি হ্যাঁ যে স্যার। অন্য কিছু আর কথা বলা যাবে না। আমি যা বলবো তুমি তাই করবা, এর বাইরে কোনো কথা নেই। যদি হয় তাহলে তোমার পড়াশোনা এলোমেলো হবে, আবার পরীক্ষা দিতে হবে তোমাকে তাহলে, ঠিক আছে? অতএব আমার হ্যাঁ লাইন স্যার। সোজা, আমি সরাসরি কথা বলি, সরাসরি, আমার কাছে কোনো লুকাচুরি নাই। আমার কথাগুলো কিন্তু টাটকা এবং মোটামুটি বলা যায় আমি একটু রাগীও পড়াশোনার মধ্যে। অতএব আমি যা বলবো তোমাকে তাই মেনে চলতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। আর অন্যদিকে আর ভাবার কিছু নেই। এখন ফ্রি হ্যান্ড রাইটিং এতদিন হয়নি, এখন আর হবে না, এখন ওটা নিয়ে ভাবা যাবে না। এখন পড়তে পড়তে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপড হয়ে যাবে। তোমাকে আমি পড়াবো, তোমাকে আমি লেখাবো, তুমি মুখস্থ করবা, তুমি ফ্রি ওর ভিতরে যখন পরীক্ষা দিবা কিছু কিছু ফ্রি এসেই যাবে, এমনিতে এসে যাবে। ওইরকম করতে করতে দেখবা যে ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে গেছে। ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু অন্য কিছু লাগবে না। ইংলিশের ছেলে মেয়েদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হয় না, ওদের অটোমেটিক ডেভেলপড হয়ে যায়। বুঝতে পেরেছো? কারণ তারা সারা রাত দিন তো ইংলিশ নিয়ে পড়তেছে, ওদের জন্য আবার ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে কেন? ফ্রি হ্যান্ড রাইটিং এমনি এমনি হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তুমি সেই প্র্যাকটিস করোনি বলে তোমার এই ফ্রি হ্যান্ড রাইটিং এখনো হয়নি। বুঝতে পেরেছো? আর যে ভুল টুল হবে সেগুলো স্যার, তো ক্লাসে আলোচনা করবোই, সেগুলোতে আমি আলোচনা করবোই যখন আমার সমস্যা হবে। সেগুলো তখন তোমার ওই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। যখন তুমি পরীক্ষা দিবা তোমার গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আমি ধরাই দিব, কোন সেন্টেন্সটা কীভাবে লিখতে হতো তোমাকে ধরাই দিব, এভাবে তো ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে যাবে। তাহলে ওগুলো নিয়ে আলাদা করে ভেবে আমার লাইন চুতো হওয়ার কোনো সুযোগ এখানে নেই আপাতত, ঠিক আছে? স্যার পড়াটা একবার বলেন, আমার নেট ছিল না তো। হ্যাঁ বলো, আমি লিখে দিব শিটে, কোনো সমস্যা নেই। আর রেকর্ড যেহেতু করা আছে, ক্লাসটা যেহেতু রেকর্ড আছে, তুমি রেকর্ডটা দেখে নিতে পারবা। ওকে স্যার, স্যার থ্যাংক ইউ। তাহলে এই 2 দিনের ক্লাসগুলো, যা এতগুলো ক্লাস যে, এগুলোর মধ্যে স্যার লেখার ইনস্ট্রাকশন কি, মানে কিছু কি লিখতে হবে নাকি এই ক্লাসগুলো টানা দেখে যাব? টানা দেখে যাবা, কোনো কিছু লেখার নেই। এখন তুমি শুধু বলবা যে কি বোঝনি, ঠিক আছে তো? তুমি শুধু বলবা জি যে কি বোঝনি। হ্যাঁ, তারপরে ওই দিনই আমরা আলোচনা করব বিষয় নিয়ে। এখানে আর লেখা, এই যে ক্লাস আছে এর ভিতরে লেখালেখির কিচ্ছু নাই। ওই দিনই আমরা যা লেখার ওই দিনে লিখবো, ক্লাসের দিন। আর যদি তোমার ক্লাসের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে এখানে যদি লেখালেখি কিছু থাকে তুমি লিখতে পারো তোমার প্র্যাকটিসটা করে নেওয়ার জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো এতটুকু ইনস্ট্রাকশন আমার ছিল। আর যেহেতু ক্লাস চলবে, আজকেই তো শেষ না, এরপরও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই মেসেজ দিবা আমাকে, আমি মেসেজের উত্তর দিয়ে দিব। আমি যেহেতু মেসেজের উত্তর দিচ্ছি, হয়তো দিতে অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হতে পারে ক্লাসে থাকার কারণে, কিন্তু আমি উত্তর দিব, কোনো টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে? অতএব পড়া আজ থেকে শুরু হলো, আশা করি তোমরা কনফিডেন্টলি শুরু করবা। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে, কারণ 9:45-এ ওদের ক্লাস আছে, অলরেডি 2 মিনিট বেশি হয়ে গেছে, ওরা আবার অপেক্ষা করতেছে। তো ঠিক আছে, মঙ্গলবারে তোমাদের সাথে কথা হবে সরাসরি, আর এমনি তো মেসেজে কথা হবেই, মেসেজে, কলে, হোয়াটসঅ্যাপে, যে কোনোভাবেই হোক তোমাদের সমস্যা তোমরা জানিয়ে রাখবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, আমি সুযোগ পাইলেই তোমাদের প্রশ্নের উত্তর দিব বা ইনস্ট্রাকশন দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো ঠিক সবাইকে আছে স্যার। ধন্যবাদ, সবাই ভালো থাকো আর ধৈর্য ধরে পড়াশোনাগুলো একটু করে নিও। ওকে, সো গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওকে, আদব স্যার। আদাব।